এসআইআরে কাল ভোটার তালিকা প্রকাশ। তালিকায় 7 কোটি 8 লক্ষের বেশি নাম থাকবে, নিষ্পত্তি না হওয়া নামও। তালিকায় থাকলেও নথি যাচাইয়ে বাদ যেতে পারে নাম। অনলাইনে অফলাইনে তালিকা দেখার ব্যবস্থা কমিশনের। ভোটার তালিকা প্রকাশের পর অশান্তির আশঙ্কা বিজেপির, পাল্টা তোপ তৃণমূলের। কালকে যেহেতু লিস্ট বেরোবে, সূচি বেরোবে, স্বাভাবিকভাবে কিছু মানুষ যারা ভারত বিরোধী তারা একটা গন্ডগোল করার চেষ্টা করবে। প্রশাসনকে এবং ইলেকশন কমিশনকে তার উপযুক্ত ব্যবস্থা নিতে বলবে। একের পর এক ঘটনা ইন্ডিকেট করবে যে যেখানেই নির্বাচনের পূর্বপূর্ব অশান্তি হয় তাতে বিজেপি বেনিফিট হয়, এবং সেটা করার জন্য কোনো পরিকল্পিত ষড়যন্ত্র আছে কিনা নিশ্চয়ই পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে। তালিকার আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, আজ থেকেই বঙ্গে আধা সেনা। প্রথম পর্যায়ে 240 কোম্পানি, 1 মার্চেই মোতায়েন। সব থেকে বেশি 14 কোম্পানি পূর্ব মেদিনীপুরে, কলকাতা মালদায় 12 কোম্পানি। 8ই মার্চ আরও বাহিনী রাজ্যে। বাহিনীর ব্যবহারে কমিশনকে চাপ সুকান্তর। বরযাত্রীর মতো ঘোরানো নয়, সঠিক জায়গায় ব্যবহার নিশ্চিত করার দাবি পদ্ম নেতা। অনুমানের ভিত্তিতে ব্যবস্থা নয়, সুকান্তকে জবাব সিইও। কটাক্ষ তৃণমূলের। ভবানীপুরে তৃণমূলকে চ্যালেঞ্জ সুকান্তর, পাল্টা তোপ তৃণমূলের। যদি পার্টি ঠিক করে শুভেন্দুদা দাঁড়াবেন, তাহলে শুভেন্দুদা এখানে দাঁড়াবেন। শুভেন্দুদা যদি এখানে দাঁড়ান বা অন্য কেউ দাঁড়ান, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে হাঁটছেন। সুকান্ত মজুমদার ভবানীপুরে দাঁড়িয়ে যা বলেছেন, এগুলো হচ্ছে মুখেন মারিতং জগত। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হতে চলেছেন। 26-এর লক্ষ্যে বিজেপির পরিবর্তন যাত্রা। 1 মার্চ শুরু হয়ে 10ই মার্চ কলকাতায় শেষ যাত্রা। সূচনায় সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ একাধিক হেভিওয়েট নেতা। আজ টিজার বুকলেট লঞ্চ। কর্মসূচিতে অংশ নিতে রবিবার রাতেই শহরে অমিত শাহ। মহিলা মন জয়ে প্রচারে জোর। দল থেকে একাধিক কর্মসূচি তৃণমূলের। সরকারি প্রকল্পে মহিলাদের অগ্রাধিকার নিয়ে প্রচার। বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ, তৈরি লিফলেট, একাধিক স্লোগান। 8ই মার্চ নারী দিবসে পদযাত্রা।